স্ক্যানার। ঢাকা ১৬ আসনে নির্বাচনকে ঘিরে যে অভিযোগ উঠেছিল তাকে শুধুই রাজনৈতিক বাকযুদ্ধ ছিল নাকি সত্যি প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছিল? অভিযোগ দায়ের, তদন্ত এবং শেষ পর্যন্ত দায়িত্ব থেকে বহিষ্কার। গণকণ্ঠ ক্রাইম স্ক্যানারে আপনাদেরকে স্বাগত। ১১ ফেব্রুয়ারি ২০২৬ একটি লিখিত অভিযোগ পৌঁছায় বাংলাদেশ নির্বাচন কমিশনে। অভিযোগে বলা হয়, ঢাকা ১৬ আসনের মালামাল বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী, ঢাকা সিটি কর্পোরেশন, বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। অভিযোগকারী ছিলেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। চিঠিতে দাবি করা হয়, বৈঠকের ছবি ও ভিডিও প্রমাণ তাদের হাতে রয়েছে। নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে নিরপেক্ষতা নিয়ে। তবে অভিযোগ প্রমাণ ছাড়া সিদ্ধান্ত কি সম্ভব? নির্বাচন কমিশন বিষয়টি আমলে নেয়। অভ্যন্তরীণ যাচাই বাছাইয়ের পর মোহাম্মদ কামরুল হাসানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়, অর্থাৎ অভিযোগটি প্রশাসনিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে। তবে প্রশ্ন রয়ে যায়, এটি কি সাময়িক অপসারণ নাকি বিভাগীয় তদন্তের সূচনা? আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মোহাম্মদ কামরুল হাসান যে প্রতিষ্ঠানে কর্মরত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কি আলাদা বিভাগীয় তদন্ত শুরু করবে? আচরণ বিধি লঙ্ঘনের দায় প্রমাণিত হলে কি হতে পারে প্রশাসনিক পরিণতি? নির্বাচনকালীন দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য এই ঘটনা কি নতুন বার্তা? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে নিরপেক্ষতা শুধু রাজনৈতিক দলের জন্য নয়, প্রশাসনের জন্য সমান গুরুত্বপূর্ণ। গণকণ্ঠের অনুসন্ধানে এখন যে প্রশ্নগুলো সামনে, তদন্ত রিপোর্ট কি প্রকাশ করা হবে? অপসারণের সিদ্ধান্ত কতদিনের জন্য? ভবিষ্যতে এমন অভিযোগ এড়াতে কি নতুন নির্দেশনা আসছে? বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি? অভিযোগ থেকে বহিষ্কার। ঢাকা ১৬ আসনের এই ঘটনা প্রশাসনিক জবাবদিহিতার একটি উদাহরণ হয়ে উঠতে পারে। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্ত প্রতিবেদন ও সিদ্ধান্তের পূর্ণ বিবরণ প্রকাশ এখন সময়ের দাম। নির্বাচন মানে শুধু ভোট নয়, বিশ্বাসের লড়াই। সে বিশ্বাস রক্ষা করতে প্রশাসনের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। দেখছিলেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।